সুযোগ ছিল বিশ্বকাপের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখার, তবে আত্মঘাতী গোলে সে গল্প লেখা হলো না মিশরের। দারুণ পারফরম্যান্সের পরেও বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি মোহাম্মদ সালাদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। ১৯ মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান মারওয়ান আতিয়া, সেখান থেকে হেনরি ও জিকোর পা ছুঁয়ে বল পান সালাহ। দারুণ পাসে খুঁজে নেন সেন্টারে থাকা ইমাম আশুরকে। এরপর ডি বক্সের বাইরে থেকে দেওয়া ডান পায়ে জোরালো শটে খুঁজে নেয় জালের দেখা। ততক্ষণে সিয়াটলের ডাগ আউট থেকে পুরো গ্যালারি জুড়ে মিশরীয়দের বাঁধ ভাঙা উল্লাস। নিজের জন্মদিনে গোলের অবদান সালার। রেকর্ড বলছে ১৯৬৬ সালের সংস্করণের পর এমন নজির এটাই প্রথম। সেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও জালের দেখা মেলেনি রুডি গার্সিয়া শিষ্যদের। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে পারত বেলজিয়াম, তবে ৫৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ড্রিব উইনার করা ফ্রি কিকটি কেবল মিশরের গোলপোস্টেই কাঁপুনি ধরায়। গোল পেতে পারতেন সালাহ কিংবা ইমামও, তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার কল্যাণে মান বাঁচে বেলজিয়ামের। এরপরই জোড়া পরিবর্তন আনে দলটি, তাতেও অবশ্য গোলের দেখা মেলেনি। তবে ৬৬ মিনিটে রোমেরু লুকাকু মাঠে নামতেই ভাগ্য সহায় হয় বেলজিয়ামের। ইউরি থেলমেন্সের বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকেন থমাস মুনির। সেখান থেকে লুকাকুর উদ্দেশ্যে বল বাড়ান তিনি। সেটা প্রতিরোধ করতে গিয়েই আত্মঘাতী গোল করে বসেন মিশরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। ম্যাচের বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ পায় এগিয়ে যাওয়ার, তবে সমর্থকদের হতাশ করে দুই দলের গোলরক্ষকই বড় বাধা হয়ে দাঁড়ান গোলপোস্টে। ৮৭ মিনিটে লুকাকুর হেডটাও আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়। নিকোলাস রাস্কিনের ক্রসটা ঠিকভাবে মাথা ছোঁয়াতে পারলে বিপদ হতে পারত মিশরের। সেটা আর না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। রাফি আমিন, সময় সংবাদ।